গোডাউন বিপর্যয়ের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট। কলকাতায় গতকাল যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। দুর্ঘটনায় আহতদের সাহায্যে 50,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে দিনরাত কাজ করে সমস্ত সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। পোস্ট পিএমও। কাউকে ছাড়া হবে না, যাদের নাম রয়েছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবং পরবর্তী পদক্ষেপের ঘোষণাও কিন্তু করেছেন। কিন্তু স্বজন হারারা চোখের জল বাদ মানছে না। কেউ 18 মাস আগে কাজ করতে এসেছিলেন, কেউ বা কিছুদিন আগে। অনেকেরই খোঁজ এখনো পর্যন্ত মিলছে না। অপেক্ষায় রয়েছেন নিখোঁজদের পরিবার। মৃতের সংখ্যা কিন্তু লাফিয়ে বাড়ছে। এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত 19 জন, যারা চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম হাসপাতালে। উপযুক্ত চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। সকালে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি ঘুরে গিয়েছেন এসএসকেএম হাসপাতাল। সরাসরি আপনাদের নিয়ে যাব হাসপাতাল চত্বরে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। আহতদের শারীরিক অবস্থা কিরকম? এখনো পর্যন্ত কতজন আনুমানিক নিখোঁজ রয়েছেন? দেখো, প্রথমেই বলি যে 20 জন চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে। এই 20 জন চিকিৎসাধীনের মধ্যে একজন চিকিৎসাধীনের মৃত্যু হলো। তার নাম গণেশ কালিন্দী। এই গণেশ কালিন্দীকে গতকাল সন্ধেবেলা উদ্ধার করা হয়েছিল। গতকাল সন্ধেবেলা উদ্ধার করে তাকে ভর্তি করা হয় এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। রেড জোনে তাকে রাখা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। হাসপাতাল সূত্রে খবর, অত্যধিক রক্তক্ষরণ, শ্বাসকষ্টজনিত সমস্যা, দীর্ঘক্ষণ আটকে থাকার ফলে যে মাল্টি ট্রমা হয়েছিল তার জেরে এই রোগীর মৃত্যু হয়েছে। গণেশ কালিন্দী তাকে গতকাল উদ্ধার করেন উদ্ধারকারীরা এবং তাকে এসএসকেএমের ট্রমা কেয়ারের রেড জোনে নিয়ে আসা হয়েছিল। সেই গণেশ কালিন্দীর মৃত্যু হয়। এতক্ষণ পর্যন্ত যতজন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে তার মধ্যে যে এর আগের যে 9 জনের মৃত্যু হয়েছিল তারা প্রত্যেকেই ব্রড ডেড ছিলেন, অর্থাৎ আনার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছিলেন। কিন্তু গণেশ কালিন্দীর ক্ষেত্রে দেখা গেল যে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় তার মৃত্যু হলো। চিকিৎসকেরা তারা জানিয়ে দিলেন যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না এই রোগী। অর্থাৎ এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে আরও 19 জন রোগী চিকিৎসাধীন রইলেন। এই 19 জনের মধ্যে আরও 5 জন এমন রয়েছেন যারা সংকটজনক অবস্থায় রয়েছেন। একজনের অবস্থা অতি সংকটজনক। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 10। 19 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার চিকিৎসকেরা বলছেন যে মাল্টিপল ট্রমা রয়েছে। কারোর মাথা ফেটেছে, কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর বুকের পাঁজরে চিড় ধরেছে, একাধিক ইনজুরি রয়েছে। তবে যাদের অবস্থা অতি সংকটজনক তাদেরকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এমন 2 জন রোগীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পাঠানো হয়েছে। বাকিরা তারা ওয়ার্ডেই রয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থার দিকে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন। আবারও বলে দেবো যে আরও একজন রোগীর মৃত্যু হলো। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, গণেশ কালিন্দী তার নাম। তিনি ওখানে শ্রমিকের কাজ করতেন, তার মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। সন্দীপ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।